ধর তোর গাট্টি বুঝতা ধর বেরো। আম্মা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল আমি হই নাই, তুই না বেরোলে পাগল হয়ে যাবো। আমার প্রায় প্রবাসে গেছে 4 মাস হয়ে গেছে, 2 মাস চলে আইবো। আইয়া যেন তোর এই পাপি মুখটা না দেখে। তোরে 2 লাখ টাকা কবে আনতে গেছিলাম, এখন পর্যন্ত 1 টাকা কিনলে গেল না আমার বাসায়। বেরো। আমি আম্মা কোথাও যাব না, দরকার তুই যাবি তো 14 গোষ্ঠী যাইবো। বেরো। আমি যাব না শয়তান আম্মা, আমি যাব না। শয়তানের বাচ্চা, তোর মুখে মুখে তর্ক করস, তোর মুখে মুখে তর্ক করস। আমি এই বাড়ির কি, আমি এই বাড়ির মালিক, আর তুই কি ছোট লোক ফকিন্নি। আম্মা। তুই গ্রাম থেকে আইছিস, উঠে আইছিস আমার পোলার কানটা চড়ে তারপরে আইছিস। আম্মা আপনি ওই বাড়ির বউ, আমিও ওই বাড়ির বউ। তোর মতো ফকিন্নি না আমরা। তুই তো ফকিন্নি করে জন্মগ্রহণ করছিস, তোর বাবা একটা সুতো পর্যন্ত দিতে পারে না, একটা কাপড়, একটা থ্রি পিস বা একটা শাড়ি মানুষ তোর সাথে করে নিয়ে আসে, তাও তো নিয়ে আসতে পারস নাই। আম্মা আপনারা কিন্তু জানেন আপনার ছেলে আমারে জানি না শুনে ওইটাই তো ভুল হইছে, আমার পোলা বুঝে নাই। জামাই লইয়া দিন 12টা পর্যন্ত ঘুমান, হ্যাঁ লজ্জাশর মাছ আছে, এই সময় শাশুড়ি থাকে, জামাই লইয়া ঘুমাই কেমনে? আর একটা কথা তোমার সাফ সাফ করে বলে দিতেছি, বিয়ের সময় পুরো পয়সা তো তোমার বাপ মা দেয় নাই, আস্তে একটা দাম নিমাইয়া পাড়াই দিছে আমার বাসায়। একটা সুতা যদি দেওয়া লাগে যে এত বড় বাড়িতে আমার মেয়ের বিয়ে হইতেছে, কিছু দিছে? কিচ্ছু দেয় নাই। মানে কি একটা আপদ ছিল, তুমি এটা পার করে দিছে। আমার পোলা বিদেশ গেছে না, গেছে তো টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে বাড়াইবো মনে হয়, সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবা। আর তোমার বাপ মায়ের এক্ষুনি ফোন দিবা, বলবা 2 লাখ টাকা বাড়াইতে। আর 2 লাখ যদি টাকা না বাড়ায় তোমার বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবো। আমার বাপ মার তো সামর্থ্য নাই। সামর্থ্য নাই দিলে এত বড় বাড়িতে মেয়ে বিয়ে দিছে কি লেগা? আর ভাই বিয়ে তো দেয় না, আমার পোলার ভাষায় এবার বিয়ে করছে। বিদেশি পোলা থাকলে ঝুলে মারতে মন চায়, হ্যাঁ ছোট লোক সবসময় লোভেই থাকে। আম্মা আমরা যখন প্রেম করছি তখন তো প্রবাসে ছিল না। প্রেম করার পরে তো গেছে। হ্যাঁ এত কথা ভালো লাগে না, এখন যাই ফোন দিবা। আর যদি 2 লাখ টাকা না আনতে পারো না, তোমার কপালে শনি আছে, শনির দশা ঘুরাই দিব আমি একদম। এই কই আসো না, দেরি হয়ে যাচ্ছে তো। শোনো না, বলছিলাম কি সাবধানে যাইও, আর নিজের প্রতি খেয়াল রাখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ বুঝলাম না, তুমি কান্না কেন করতেছো? আরে বাবা আমি তো মানে একবারে যাচ্ছি না, আমি তো 6 মাস পরে আবার দেশে আসবই। তাছাড়া আমাদের বিয়েতে 1 মাস কেটে গেল, এখন আমি যদি মাঠে না যাই তাহলে তো মানে আমাকে কোম্পানি রাখবে না, বুঝো নাই? সবই ঠিক আছে, রিলেশন করলাম 3টা বছর, আর এখন 1 মাস বিয়ে হইতে না হইতেই তুমি প্রবাসে চলে যাইতাছো। তুমি তো বুঝতেছো না যে আমার মনের ভিতরে কি হইতাছে। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগতেছে, তুমি মন খারাপ করো না। তুমি যদি এভাবে মন খারাপ করো, কান্নাকাটি করো, আমি কি ওখানে গিয়ে শান্তিতে কাজ করতে পারবো? আমার কি ভালো লাগবে বলো? প্লিজ তো হাসি দাও। তুমি সাবধানে যাও, আর প্লেনে ওইটা কিন্তু ফোন দেবা অবশ্যই। বৌমা, আরে ও যাইতেছ? হ্যাঁ মা। বৌমা তুমি কান্না করতেছো কেন? ও তো যাইতেছে আবার আইবার, আমি এখানে আসি না তোমার মার মতো। তোমার যখন যা প্রয়োজন, তোমার যা লাগবে, কি করা না লাগবে সব আমি করে দেবো, তুমি কান্নাকাটি করো না। মনে করবো তুমি 1 মাস দেশে রাখি আসছো, আর আমি তোমার আর তাই না রে? হ্যাঁ মা। আচ্ছা বাবা সাবধানে যাইস, আর পৌঁছে ফোন দিস, আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস, কারোর কথা চিন্তাই করিস না। আমার কথা তো চিন্তাই করবি না, আমি ঠিক সময় খাওয়া দাওয়া করবো, ওষুধ খাবো। আর বৌমার কথা মনের ভুলেও মনে করবি না, রাত্রেবেলা ফোন দিবি, কথা কবি, ঠিক আছে? যা। শোনো না, এবার যায় তুমি তোমার ফোনটা চেঞ্জ করে ফেলো। কেমনে চেঞ্জ করবো কও? তো ওই যে ও বিয়ে করলো, কতগুলো টাকা খরচ হলো, সবই তোমার পোলাই দিছে। তোমার বাপ মার তো আর সামর্থ্য ছিল না বৌমা দেওয়ার, না রে? আমার থাক না, ওসব বাদ দাও, হ্যাঁ আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে আচ্ছা যা, কাগজপত্র নিছস? হ্যাঁ। আচ্ছা ল ল যা। আর একটা কাম কর, এই গেট তো লাগানো, ওই সামনের গেট দিয়ে বের হ। হ্যাঁ পিছনের গেট থেকে বের না হওয়াই বেটার। হ্যাঁ তুমি সামনের গেট দিয়ে বেরো। যা। যাও। আরে যাস না, যা। আম্মা ওকে দেখো। এটা তোর কই দিতে হইব? হ্যাঁ যা, ভালো করে দেখ, মানে ঠিক মতো সেবা যত্ন করবো। ফি আমিনিল্লাহ। যা। দাঁড়ান, কই যান? আমার রুমে। রুমে কি? ওই যে রুমটা তো এখনো গুছানো হয় নাই। রুমটা তো এখনো গুছানো নাই, গুছানো হইব কেমনে? জামাই লইয়া দিন 12টা পর্যন্ত ঘুমান, হ্যাঁ লজ্জাশর মাছ আছে, এই সময় শাশুড়ি থাকে, জামাই লইয়া ঘুমাই কেমনে? আর একটা কথা তোমার সাফ সাফ করে বলে দিতেছি, বিয়ের সময় পুরো পয়সা তো তোমার বাপ মা দেয় নাই, আস্তে একটা দাম নিমাইয়া পাড়াই দিছে আমার বাসায়। একটা সুতা যদি দেওয়া লাগে যে এত বড় বাড়িতে আমার মেয়ের বিয়ে হইতেছে, কিছু দিছে? কিচ্ছু দেয় নাই। মানে কি একটা আপদ ছিল, তুমি এটা পার করে দিছে। আমার পোলা বিদেশ গেছে না, গেছে তো
টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে বাড়াইবো মনে হয়। সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবা। আর তোমার বাপ মায়ের এক্ষুনি ফোন দিবা, বলবা 2 লাখ টাকা বাড়াইতে। আর 2 লাখ যদি টাকা না বাড়ায় তোমার বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার বাপ মার তো সামর্থ্য নাই। সামর্থ্য নাই দিলে এত বড় বাড়িতে মেয়ে বিয়ে দিছে কি লেগা? আর ভাই বিয়ে তো দেয় না, আমার পোলার ভাষায় এবার বিয়ে করছো। বিদেশি পোলা থাকলে ঝুলে মতে মন চায়, হ্যাঁ? ছোট লোক সবসময় লোভেই থাকে। আম্মা, আমরা যখন প্রেম করছি তখন তো প্রবাসে ছিল না। প্রেম করার পরে তো গেছে। হ্যাঁ, এত কথা ভালো লাগে না। এখন যাই ফোন দিবা। আর যদি 2 লাখ টাকা না আনতে পারো না, তোমার কপালে শনি আছে, শনির দশা ঘুরাই দিব আমি একদম। আল্লাহ হেদায়েত দান করো আমার শাশুড়িকে। আমি কিভাবে আমার আব্বু আমাকে বলবো যে আমার এখন 2 লাখ টাকা লাগবে? আমার জামাই আমার শাশুড়ি সব যাই না শুই না আমারে এই বাড়িতে বউ বানায় আনছে, অথচ আমার শাশুড়ি আমার জামাইয়ের সামনে দেখায় এক রূপ, আমার সামনে আর এক রূপ। আমি কি করব এখন? কিভাবে আমি আব্বু আম্মুর কাছে টাকা চাবো? সম্ভব না। যা অত্যাচার করার আমার উপরেই করুক, আমি আব্বু আম্মুর কাছে টাকা চাইতে পারবো না, অসম্ভব। ইদানিং অনেক গরম পড়ছে, সেটা একটু সাইডে নেই। আম্মা, এই ঝুড়ির ভিতরে 3টা রুটি ছিল আর পাতিলের ভিতরে ভাত ছিল, ওগুলো তো কিছুই দেখতেছি না। ভাত আমি খেয়েছি, আর রুটি যা ছিল না ওগুলো কুকুরে দিছি। আম্মা, কি বলেন? কুকুরেরই দিছেন? আমি তো সেই রাত থেকে কিছুই খেলাম না। টাকাই থাকো, সমস্যা কি? কবে কইছি তোমার বাবার বাড়িতে 2 লাখ টাকা আনতে? বাবার বাড়িতে ফোন দাও নাই, ম্যাডামের মতো আটতাছো। এখন থেকে না খাই থাকবো, যতদিন টাকা আনতে না পারো ততদিন তোমার খাওন জুটবো না। যাও। আম্মা, আপনি একটু বোঝেন। মুখে তর্ক করো, জ্ঞান দিতে পারো, অনেক জ্ঞান দিতে পারো। অশিক্ষিত গিয়েও কোথাও জানো, বাপমার জন্য দরদ উতলায় পড়ে। হ্যাঁ, ওদের জামাই কাছে গাদার মতো বসে খাটতেছে, তার জন্য কোনো দরদ নাই। খালি সারাদিন খাই 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 খাই। খাওয়ানটা দিয়ে কোথা থেকে আসে জানো তুমি? আম্মা, আজকে কালকে রাত্রেও ভাত খাই নাই, সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, এখন বেল বাজে 4টা, আপনি আমার খাবারটা কুকুরের দিয়ে দিছেন, আমি কি খাই বলেন? আর এরকমই আপনি প্রতিদিনই করেন, না খাওয়াই রাখেন, বাসি পচা খাইতে দেন, 3 দিন 4 দিনের খাবার আমারে খাইতে দেন, তারপর আবার আমারে যখন দেখেন যে না টাটকা কোনো জিনিস হয়েছে আপনি কি করেন? কুকুরের দিয়েন। আম্মা, তোমার খাওয়া না খাওয়াই যদি কুকুরে খাওয়াই না তাও ভালো। কুকুর রাত্রেবেলা না গেটের সামনে পাহারা দেবো। তোমার খাওয়াই কোনো লাভ আছে? তুমি খালি জ্ঞান দাও, তোমার এই জ্ঞান আমার লাগবে না। শান্তি। আম্মা, আমি তো সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ কাজ ঘরের আর করি। আমি কি ঘরে বসে থাকি, বসে বসে খাই? আমার কোনো কাম নাই। হ্যাঁ, আপনি তো ঘরে বসে বসেই খান, আপনারা তো কোনো কাজ করাই না। আমি এত কথা না বললা এই বাসা থেকে চলে যেতে পারছ না? আমার পুরার জীবনটা কি ধ্বংস করার লাগেইছ? হ্যাঁ, সারাদিন খাই 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 খাইতে গেলে 10 একটা বস্তা। আম্মা, কি বলেন এগুলা? কি বললি বুঝো না? বাংলা ভাষায় বলতাছি, ইংরেজিতে না। আমি না আপনার মেয়ের মতো? তুই আমার মেয়ের মতো, মেয়ে আইছে ও আমার মেয়ের মতো। আমার মেয়ে হইলে এতদিনে যদি 2 লাখ টাকা না 5 লাখ শ্বশুর বাড়ি তাই নাম্বারে দিত, বুঝছ নাই? ওগুলো তো আশরাফরে শুনাইছি। আশরাফের সামনে না ভালো সাজি, ভালো ফেরেশতা সাজি, কারণ আশরাফ জানে ওর মা কত ভালো, বুঝছ নাই? আম্মা, দয়া করে এখন কিছু খাইতে দেন না, আমার সত্যি অনেক ক্ষুধা লাগছে। খাবি? ওই কুকুরে উঠে দিয়েছিলাম না, কুকুর খাই অর্ধেক রাখছে, ওইগুলো দিয়ে খাজা। আম্মা, বাবা গরমে জ্বালা একটু বইছিলাম, আইয়া আরো গরম লাগাইছে শরীরের ভিতরে। শয়তানের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, দূর এই রুমে বইথি। আমি তো আর এভাবে পারতেছি না। এভাবে যদি আমি না খায়া থাকি আমি তো মানে শেষ হয়ে যাবো। আব্বু আম্মুরও তো কোনো কিছু বলতে পারতাছি না। কেন যে আল্লাহ গরিবের ঘরে জন্ম দিল? আজকে যদি ধনী পরিবারের ঘরে জন্ম নিতাম, আমার শাশুড়ি মাথায় তুলে রাখতো, টাকা চাওয়ার আগে আইনা তার পার গোড়ায় হালাইতাম, আমার এই কোনো একটা কাজ করতে দিত না, প্রয়োজন হলে ভাতটা খাওয়াইয়া দিত। আর এখন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি তো, এই জন্য ভাত তো দূরের কথা, শুকনো একটা রুটি পর্যন্ত আমারে খাইতে দেয় না, আমারে কুকুরের চেয়েও। এভাবে আর পারতেছি না, আশরাফকে আমার জানাইতেই হবে। কিন্তু ও কি বিশ্বাস করবে? আর কেনই বা করবে? ওর মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আর যে নাটকটা তার ছেলের সামনে করছে যাওয়ার দিন, তাতে তো কোনো দিনও বিশ্বাস করবে না যে ওর মা আমাকে এইভাবে অত্যাচার করে না খাওয়াই রাখে। না, আমাকে বলতেই হবে, বিশ্বাস করুক আর না করুক। আমি একটা ফোন দিব।
আমি আর এত পেন নিতে পারতেছি না, জাস্ট রিল্যাক্স। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তোমার সাথে না কিছু কথা ছিল। কথা ছিল, বলো। আসলে তুমি কি এখন ফিরে আছো? হ্যাঁ ফ্রি আছি। আসলে কথাগুলো যে কিভাবে বলি। বুঝলাম না, মানে কি বলতে চাও বলো, আমতা কেন করতেছো? না আসলে হয়েছে কি, আম্মার বিষয়ে না কিছু কথা বলতাম তোমারে। আম্মার বিষয়ে? হ্যাঁ। আচ্ছা বলো। দয়া করে তুমি রাগ করো না, আগে কথাগুলো শোনো, তারপরে যা বলার বইলো। হ্যাঁ আচ্ছা বলবা তো, কি বলতে চাও? শোনো না, আজকে 3-4 দিন ধরে না আমি শুধু বাইরে একটু পানি খাইয়া বাচ্চা আছি, শুকনা 5 টাকা দামের রুটি দিয়া ওইটা খাই আমি বাচ্চা আছি। আমি না জাস্ট আর নিতে পারতেছি না আশাব। তুমি দয়া করে কিছু একটা করো, হয়তো তুমি আমার বাপের বাড়িতে পাঠাই দাও, নাইলে তুমি আশাব একটা কাজ করো, আমার অনুমতি দাও, আমি বিষ খাইয়া মইরা চাই। আর নাইলে তুমি বাংলাদেশে চলে আসো, আমি জাস্ট আর সহ্য করতে পারতেছি না আম্মার অত্যাচারগুলা। আম্মা আমার খাবারটা কুকুরের খাওয়ায়, অথচ আমারে খাবারটা দেয় না। আমার নিজেও খায় না, অপচার কইরা ফালাইয়া দেয়। ঘরে কাজের বুয়াগুলো সব বিদায় করে দিছে তুমি যাওয়ার পরে। সম্পূর্ণ কাজ সকাল থেকে রাত পর্যন্ত আমার দিয়া করায়। কি বলতেছো এগুলা? না না, আমার এগুলো বিশ্বাস হচ্ছে না। আম্মা এমন কাজ করতেই পারে না, আমার আম্মাকে আমি চিনি। আমি জানতাম তুমি আমার কথাগুলো বিশ্বাস করবে না, আর কেনই বা করবা? তোমার সামনে যে ভালো মানুষের রূপগুলো দেখাইছে আম্মা, এতে কোনো ছেলেই বিশ্বাস করে না যে তার মা এরকম করতে পারে বা এরকম বলতে পারে। কিন্তু তুমি বিশ্বাস করো, কসম আল্লাহর, তোমার মা এগুলো আমার সাথে করে, প্রতিনিয়ত করে। শুধু 1 দিন আর 2 দিন না, তুমি যেদিন থেকে গেছো ওই দিন থেকে আমার বাবার বাড়ি থেকে 2 লাখ টাকা আইনা দিতে বলছিল। আমি টাকা 2 লাখ আইনা দিই নাই বিধায় আমার সাথে এমন আচরণ করতেছে। আর তুমি তো ভালো করে জানো আমার ফ্যামিলির অবস্থা। আমার বাবা দিন আনে দিন খায়, আমার মা অসুস্থ। আমি 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 আর সব নিতে পারতেছি না। তুমি একটা কাজ করো, তুমি যেহেতু আমার কথা বিশ্বাসই করতেছো না, এখন তো 3 মাস 3.5 মাস হয়ে গেছে তাই না, তুমি একদিন হঠাৎ করে আইসো, কিন্তু এমন টাইমে আইসো না যে টাইমে সে না আমি এই পৃথিবীতে না থাকি। দয়া করে তুমি একটু আমার প্রতি একটু দয়া করো। তুমি হঠাৎ করে একদিন না জানায় চলে আসো, তাহলে আম্মার রূপটা তুমি দেখতে পারবা। ঠিক আছে, আমি তোমার কথা মতো না জানে আমি দেশে আসবো, তবে তুমি এগুলা আমাকে যা বললা এগুলো যদি মিথ্যা হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি আমাকে যা শাস্তি দেবা আমি ওইটাই মাথা বাইতে নেবো। তুমি যদি বলো যে না, তুমি তখন ওই মুহূর্তে আমাকে ডিভোর্স দিবা, আমি ওইটাই মাথা বাইতে নেবো। আর যদি বলো যে না, বিষ খাই আমার, তো আমি সেটাও রাজি আছি। ঠিক আছে। আচ্ছা, আম্মা আসতেছে, রাখি। হ্যাঁ, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আসি আম্মা। ফকিন্নির বাচ্চা, ধর তোর গাট্টি বুঝতা, ধর বেরো। আম্মা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল আমি হই নাই, তুই না বেরোলে পাগল হয়ে যাবো। আমার প্রায় প্রবাসে গেছে 4 মাস হয়ে গেছে, 2 মাস পর চলে আইবো। আইয়ে যেন তোর এই পাপি মুখটা না দেখে। তোরা 2 লাখ টাকা কবে আনতে গেছিলাম, এখন পর্যন্ত 1 টাকা কিনলে গেল না আমার বাসায়। বেরো। আমি আম্মা কোথাও যাবো না, দরকার তুই যাবি তো 14 গোষ্ঠী যাইবো। বেরো। আমি যাব না আম্মা, আমি যাব না। শয়তানের বাচ্চা, তোর মুখে মুখে তর্ক করস, তোর মুখে মুখে তর্ক করস। আমি এই বাড়ির কি, আমি এই বাড়ির মালিক, আর তুই কি ছোট লোক ফকিন্নি। আম্মা। তুই গ্রাম থেকে আইছিস, উঠে আইছিস আমার পোলার কানটা চড়ে, তারপরে আইছিস। আম্মা আপনি ওই বাড়ির বউ, আমিও ওই বাড়ির বউ। তোর মতো ফকিন্নি না আমরা। তুই তো ফকিন্নি করে জন্মগ্রহণ করছিস, তোর বাবা একটা সুতা পর্যন্ত তোরে দিতে পারে না, একটা কাপড়, একটা 3 পিস বা একটা শাড়ি মানুষ তোর সাথে করে নিয়ে আসে, তাও তো নিয়ে আসতে পারস নাই। আম্মা আপনারা কিন্তু জানেন আপনার ছেলে আমারে জানি না শুনে আমার ওইটাই সাথে তো বলাইছে, আমার পোলায় বুঝে নাই। তোরা যত কাল লাগিনি, আমার পোলারে বয়স করে তোরা বিয়া করছিস, তাহলে আমার পোলায় জীবনও তোর মতো মাইয়ারে বিয়া করতো না। আম্মা আমারে যদ্দুর বলেন বলেন, আমার ফ্যামিলি নিয়ে আম্মা একটা কথা বলবেন না। কি করবি বললে, কি করবি? এই বলার সুযোগ কম করে দিব, তোরা এক্ষুনি বাসা থেকে বের করে দিব। আম্মা আমি কোথাও যাব না, আশা আসবে তারপরে আমি যাব। আম্মা বেরো। কিরা কিরা আশা, তুই হ্যাঁ আম্মা, কি আশ্চর্য হয়ে গেলা? তোর তো আরো 2 মাস মাস
হ্যাঁ আসার কথা। হ্যাঁ আমার 2 মাস পরে আসার কথা ছিল, কিন্তু 2 মাস আগে কেন আসলাম আম্মা? কেন আসলি? এটাই তো প্রশ্ন, আমি 2 মাস আগে কেন আসছি? আমি যদি 2 মাস আগে না আসতাম তাহলে আমার আম্মা জানের আসল রূপটা আমি তো দেখতে পেতাম না। ছি, ছি, আম্মা, লজ্জা করলো না তোমার? লজ্জা করলো না ছেলের বউয়ের উপরে এমন অমানবিক অত্যাচার নির্যাতন করতে? আমি যখন বিদেশে ছিলাম তখন আমার বউ আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার আম্মা আমার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করে, আমাকে খাইতে দেয় না, পড়তে দেয় না। এদিকে আমি না এগুলো বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করবো? ঠিকই তো, কেন আমি বিশ্বাস করবো? আমি তো এগুলো কিছুই করি নাই। সিসি আম্মা, এটাই না আমার হচ্ছে ভুল ধারণা ছিল যে আমার আম্মা এগুলো করতেই পারে না। আমি তো ভালো মানুষ। এই যে দেখো আমার নদিনকে খুনতে আমি সব দেখছি আম্মা। কেমন দেখছস? আমি আরো ভিডিও কলে দেখাইছে, ইভেন আমি আজকে আরো আধা ঘন্টা আগে আসছি। তুমি যে অত্যাচার নির্যাতনটা করতেছিলে না একটু আগে আমার বইয়ের উপর, এখানে দাঁড়ায় থাকা আমি সব দেখছি। শুধু তাই না, মায়েরে বিশ্বাস করস না, মায়েরে অবিশ্বাস করস। একটা ওকিন্নি ফকিন্নি মায়ের লাগিয়া ও তোর জন্ম দিছে না আমি তোর জন্ম দিছি? আম্মা অনেক হয়েছে, আমার লজ্জা করতেছে। তোমার মতো একটা মানুষের গর্ভে আমার জন্ম হয়েছে, তুমি কেমনে পারলা? আমার পারবো না, আমি পারবো না। আমার কথা আশা ছিল আমি বড় লোক ঘরে বিয়ে দিব, আমার সোনা দানা গয়না গাটি ঘরে ফার্নিচার টাকা পয়সা ভরে দিব। বিয়ে করছ যে এটা কান লাগিনি ফকিন্নি, তো দেয় না পাইছিস কিছু? মানে তুমি বলতে চাচ্ছ টাকা পয়সা দেয় নাই এই জন্য আমার বউর উপর অত্যাচার করছো, রাইট? তাইলে কি? আচ্ছা আম্মা, টাকা পয়সার তো তোমার খুব দরকার। দরকার। ঠিক আছে, ধরো। পক্কাস কর, হাতে দে। পক্কাই পক্কাই টাকা দি মারতাছে। সব টাকা তোমার। তো দে দে। খুশি তুমি? আরামস নাই? আরো আছে, এই যে লাগেজ ভর্তি টাকা সব কিছু তোমার জন্য নিয়ে আসছি। তুই 4 মাসে এতগুলো টাকা কেমনে কামাইছস? কামাইছি আম্মা, কামাইছি। রাত দিন পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি শুধুমাত্র। একটু ধর, একটু জায়গায় দে। আম্মা, এটা যদি তোমার নিজের মেয়ে হতো। আমার মেয়ে না, ফকিন্নির বাচ্চা, শয়তানের বাচ্চা। ঠিক আছে আম্মা, তুমি যেহেতু আমার বউকে দেখতেই পারো না, নিজের মেয়ে মনে করতে পারো না, আজকের পর থেকে তোমার বাড়িতে আমি আর থাকতেছি না। তুই না তো ও বেরোইব। আম্মা, আমরা দুইজনেই থাকবো না। কই থাকবি? যেদিকে মন চাই, যেদিকে দু চোখ যায় সেদিকে আমরা যাব। তুই তো যাবি না, ও যাইবো, গেলে ও যাইবো। আমি যাব, আমি কেন থাকবো? যে বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নাই, আমার বউকে তুমি দেখতে পারো না, সেই বাড়িতে আমি কেন থাকবো? হ্যাঁ, আমি প্রবাসে যাওয়ার আগে তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, তোমাকে হাজারবার বুঝাইছি আম্মা আমি ওকে ভালোবাসি, তুমি তাকে দেখে শুনে রেখো। এটাই কি তার মানে দেখে শুনে রাখা? সি সি সি, তুমি এই মানুষটাকে খাইতে দাও নাই, পড়তে দাও নি, একটাবারের জন্য ভাবোনি এটা তোমার নিজের ছেলের স্ত্রী আম্মা, এটা তো বাইরের মানুষ না। এসব দেখার জন্য আমি কি প্রবাসে গেছিলাম? আমি প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করছি আম্মা শুধুমাত্র এই পরিবারটার জন্য, তোমার জন্য, আমার বউটার জন্য। অথচ আমার বউ দিনের পর দিন এই বাড়িতে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তুমি একটাবারের জন্য ভাবোনি এই মেয়েটার জায়গায় যদি তোমার নিজের মেয়ে হতো, তোমার নিজের মেয়ের সাথে যদি তার শাশুড়ি এমন করতো তাহলে তোমার কেমন লাগতো? নিজের বুঝলে পরেরটাও বোঝা যায় আম্মা। আশা থাক না, আমার মুরব্বী মানুষ বলতে। ওই সাথে মানে জ্ঞান দিতে যাইবো না। আমার পুরান মুখে কতগুলো কথা শুনে এখন জ্ঞান দিতে আছে। ফকিন্নির বাচ্চা, তোমার যদি এতই আশীর্বাদ কিনে থাকতো তুমি কবে 2 লাখ টাকা কিনে দিতে আমারে? আম্মা আমার বাপ মার তো সামর্থ্য নাই, 2 লাখ টাকা তো দূরে কথা। সামনে তো নাই, কথা আমরা তো আছে। যেমন তার ফোন দিয়ে নালিশ করতে পারো, মিথ্যা সিথ্যা বানাই কইতে পারো। আম্মা, ও কোনো নালিশ দেয় নাই। না, তুই বাতাস শুনছো সবকিছু। ও নালিশ দেয় নাই আম্মা, তুমি যা যা করছো সত্যটা শুধু বলছো, ও তো মিথ্যা কথা বলে নাই, একটাও বাড়ায় বলে নাই। সংসারে কত কিছু হয়, খুঁটিনাটি থাকলে ঝগড়া লাগবে, এর জন্য কি তোমার দাসা ফোন তোদের ফোন দিয়ে কই যাইবো? আম্মা আপনি যদি আমার 2 বেলা 3 বেলার জায়গায় 2 বেলা যদি খাইতে দিতেন তাও আমি তার কাছে বলতাম না, কিন্তু আম্মা আমার কাছে তো টাকা পয়সাও নাই। থাকবে কেমনে? ফকিন্নির বাচ্চা যে তুমি, তোমার কাছে টাকা পয়সা থাকবে কেমনে? মানুষ তো টাকা পয়সা না থাকলে বাপ মায়ের ফোন দিয়ে আনে না, এই জন্য তো আল্লাহ তোমার দেয় নাই। আপনি বরং আমার খাবারটা কুকুরের দিয়ে দিন। কুকুরেই খাইবো, কুকুর আমাকে গেট পাহারা দেয়, কুকুরেই খাইবো, তোর মতো মাইয়া খাইবো না। আর আমি যে আপনার রাত দিন থেকে রাত পর্যন্ত আপনার সেবা যত্ন করি, রাতের বেলা না ঘুমাই আপনার পা টিপে দিই, হাত টিপে দিই, আপনার মাজা টিপে দিই, তখন আমার তো কুকুরের চেয়েও অদম ভাবেন। তুই অদবি, কুকুরের চেয়েও অদম। হয়েছে, তোমার টাকা দরকার ছিল, আমি তোমাকে টাকা দিছি, আমি চলে গেলাম। চলে যা, বুঝে দিন বড় থাকতে পারবে, সেদিন এবার সে আর আমার এই সম্পত্তি আমি বৃদ্ধাশ্রমে দিয়ে দিব, তোর মতো কুলাঙ্গারে দিব না। একটা কাল লাগিনি আই আমার সংসারে ভেঙে দিচ্ছে, সর শয়তানের বাচ্চা। আম্মা, তোমার এই সম্পত্তির দরকার নাই,
তোমার সম্পত্তি তুমি ধুয়ে ধুয়ে পানি খাইও, যাও। শোনো, তুমি কিছু মনে করো না, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার পাশে থাকলে আমার আর কিছুই প্রয়োজন নাই। আর শোনো, আমি না তোমাকে একটা রিকোয়েস্ট করতেছি, তুমি না আর বিদেশের বাড়ি যাও না। তুমি দিন আনবা, আমি দিন খামো। প্রয়োজন হলে তুমি রিক্সা চালাবা, ভ্যান চালাবা, আমি রিক্সা চালকের বউ হমো, ভ্যান চালকের বউ হমো। তা না, আমি প্রবাসীর বউ আর হইতে চাই না। কারণ তুমি তোমার মার কাছে থুয়ে গেছো। এই এই যে কত কিছু ঘুরছে, কত কিছু ইয়ে হয়েছে, আমারও তো লজ্জা লাগছে তোমার কাছে বলতে, কিন্তু কি করবো বলো, আমার দেওয়ালে পেট ঠেকে গেছে গা। আমি নিরুপায় হয়ে তোমার কাছে আমি বলছি, নাহলে তো আমি বলতাম না। এই যে 3টা মাস, 3.5 মাস আমি তোমার কাছে কোনো কিছু বলি নাই। কেন বলি নাই? আমি যতক্ষণ পারছি অতক্ষণ আমি সহ্য করে থাকছি, কিন্তু তো দেখতেছি এখন আর পারি না। আর তুমি যদি অন্যখানে বাসা রাখা, আমারে রাখা তুমি যদি প্রবাসে চলে যাও, আর একজন প্রবাসীর স্ত্রীরা কেউ কোনোদিনও ভালো চোখে দেখে না। কোনো কিছু না করলেও বলবে কি, ওই মেয়েটা খারাপ, ওই মেয়েটার স্বামী প্রবাসী, ওই মেয়েটা কত কিছু না যেন করে। তোমার সাথে কথা বলবো, মানুষে ভাববে যে অন্য ছেলেদের সাথে প্রেম করি, অন্য ছেলেদের সাথে কথা বলি, কোনোখানে একটু বের হন যায় না, নিজের স্বাধীন মতন চলা যায় না। আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমার ছেড়ে আর কোনোদিন প্রবাসে যাইও না। ঠিক আছে, আমিও সিদ্ধান্ত নিছি, আমি আর প্রবাসে যাচ্ছি না, দেশি কিছু একটা করবো। প্রয়োজন হইলে আমিও একটা জব নেব। চলো এখন এই বাসার থেকে আমরা যাই। আম্মাকে ছেড়ে চলে যাব? আম্মা, ওই আম্মা যদি আমাকে ভালোই বাসতো, আমাকে যদি মানে মন থেকে ভালোবাসতো, তাহলে তোমার সাথে এই আচরণটা মানে করতো না। তোমাকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া। আসলে আমার সাথে তো আম্মা করছে, আমারে 2 লাখ টাকা আনতে বলছিল, সেটা দিতে পারিনি তো, এই জন্য আম্মা এগুলো করতেছে। হয়েছে, অনেক হয়েছে। আমার টাকা দরকার ছিল, আমাকে টাকা দিছি, এবার চলো। সত্যি সত্যি চলে যাব? হ্যাঁ, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব, দরকার হলে না খেয়ে থাকবো, চলো। আচ্ছা চলো, আগে আমাদের গ্রামের বাড়িতে যাই, আব্বা যা ব্যবস্থা করে একটা করে দেবে। ঠিক আছে, চলো।